দুঃখজনক কথা হলেও সত্য, এখন অন্তর্বর্তী সরকারের কাছে সকলেই সব জায়গা থেকে যার যার জায়গা থেকে যা দাবি দেওয়া আছে সকলেই আবেদন করা শুরু অলরেডি করেই ফেলছে অনেক আগে থেকে। পর্যায়ক্রমে অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টা সহ মণ্ডলীদেরকে নিয়ে সেই সমস্ত দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টায় আছেন। কিন্তু এমন একটি কথা, যে বিষয়টা আসলে শুনলে নিজেদেরও খারাপ লাগে, সকলেরই খারাপ লাগে। যারা মুমিন ও মুসলমান, আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, এমন কিছু গর্হিত, এমন কিছু ধৃষ্টতা মানুষের দেখলে অত্যন্ত খারাপ লাগে। মুমিনের ঈমানের ভিতরে অত্যন্ত খারাপ লাগারই একটা কথা। আজকের এই অন্তর্বর্তী সরকারের এই জামানায় এসে এমন কিছু দাবি দোয়াগুলো তাদের কাছে করে ফেলছে যেগুলো আসলে এটা মেনে নেওয়ার মতো নয়। সেটা কি? মানুষ বিভিন্ন ধরনের, যেমন গার্মেন্টস এর সদস্য যারা আছে, কর্মচারী যারা আছে, তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করছে আমাদের দাবি দোয়াগুলো যেন পূরণ করা হয়। তাদের দাবি দোয়াগুলো পর্যায়ক্রমে পূরণ করা হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টের দাবিগুলো পূরণ করা হচ্ছে। কিন্তু এই দাবি দোয়ার সুরে সুর মিলাইয়া আজকে ক্রস কোয়ার্টারের মহিলারা, প্রতিতলার মহিলারা, ক্রস কোয়ার্টার বুঝে আসছে? ক্রস কোয়ার্টারের মহিলারা, প্রতিতলায়ের মহিলারা, যাকে বলা হয় যৌনকর্মী, এদের আবার একটা সংগঠন আছে। এই যৌনকর্মীর মহিলারা সাংবাদিক সম্মিলন করে গোটা বিশ্ববাসীকে, গোটা বিশ্বের মুমিন ও মুসলমানের ঈমানের জায়গাতে তারা হানা দিয়েছে। সেটা কিভাবে? তারা এসে বলছে যে সকলেই দাবি করছে অন্তর্বর্তী সরকারের কাছে এবং গণতান্ত্রিক দেশে সবাই সব কিছু করতে পারে, আমরা যৌনকর্মী যারা আছি, আমরা যৌনকর্মীর এই ব্যবসাটা আমরা চালু রাখতে পারবো না কেন? একবার নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই প্রতিতলা ক্রস কোয়ার্টারে এই যৌনকর্মীরা কি খুব সওয়াবের কাজ করে? সওয়াবের কাজ করে? সওয়াবের কাজ করে না। দেখেন তাদের যুক্তিটা কি। আমাদের দাবি এবং যুক্তিকে মানতে হবে। ইতিপূর্বে আপনারা হয়তো মিডিয়ার কল্যাণে আপনারা দেখতে পেরেছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন, দেখিয়ে দিয়েছেন যে তাদের দাবি হলো আমাদের কিশোরগঞ্জ, এখান থেকে আমাদের একটা প্রতিষ্ঠান ছিল, সেখান থেকে সেগুলোকে ভেঙে তারা গুড়িয়ে শেষ করে দিয়েছে। এরপরে মাদারীপুর, ওখানেও আমাদের একটা প্রতিষ্ঠান ছিল, সেখানেও বাড়িয়ে তারা একদম উৎখাত করে দিয়েছে। বিভিন্ন জায়গার কথা তারা বলল, এখানে উৎখাত করে দেওয়া হয়েছে। কেন উৎখাত করে দেওয়া হলো? আমরা কি এদেশের নাগরিক না? আজকে আমরা যৌনকর্মী এই মানুষগুলো বা এই প্রতিষ্ঠানগুলো আছে বলেই বাংলাদেশগুলো সচল আছে। নাউজুবিল্লাহ বলেন। এই যৌনকর্মীদের এই পরিবেশটা আছে বলে বাংলাদেশ নাকি সচল আছে। চিন্তা করছেন বাটপারদের কথা? কি একটা অবস্থা! শয়তান যৌনকর্মী, তারা বলছে যে এই যৌনকর্মী আছে বলেই, আমাদের এই প্রতিষ্ঠানটা আছে বলেই বাংলাদেশ সচল আছে। কিভাবে তারা যুক্তি দেয়? দেখা যায় রাতের আধারে রাস্তার ধারে ধারে মানুষগুলো ইফটিজিং হয়, এরপরে দেখা যায় যৌন হয়রানি করে। সেখান থেকে আমাদের এই প্রতিষ্ঠানগুলো থাকাতে এই বাংলাদেশের মানুষগুলো অনেক যৌন হয়রানি থেকে তারা নিরাপদে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? যুক্তিটা কি? সেই সমস্ত পরিবেশ, সেই অস্থিতিশীল পরিবেশ থেকে আমরা একটা পরিবেশ নিয়ে এসেছি, আর এই পরিবেশকে তারা সহ্য না করতে পেরে আমাদের সব কিছুকে উচ্ছেদ করে দিয়েছে। এটা কি তারা ঠিক করেছে? অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, গণতান্ত্রিক দেশের সবার দাবি যদি পূরণ হয়, তাহলে আমাদের এই দাবিটা পূরণ করতে হবে যেন আমাদের এই যৌনকর্মীদের এই প্রতিষ্ঠান যেন ঠিক থাকে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তবে আজকের এই আলোচনা থেকে আমি গোটা বিশ্বের মুমিন ও মুসলমানদেরকে আহ্বান করি, এমন কথা, নির্লজ্জ একটা কথা
তারা সাংবাদিক সম্মেলন করে কথাগুলো বলে, আবার সেগুলো সাংবাদিকরাও প্রশ্ন করছে, আবার তারা মিডিয়ার সামনে তাদেরকে তুলে ধরছে। এই মিডিয়াগুলোকে একটু সচেতন হওয়ার দরকার, কোনগুলো আসলে মিডিয়ার মাধ্যমে প্রচার করা যায় আর কোনগুলোকে যায় না। আমি তো তাদের কাছে একটা দাবি করি, সেটা হলো এই প্রচার করার পূর্বে তাদেরকে ঘাড় নাড়া দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে তাদেরকে যৌন কর্মীর যে অবস্থাগুলো আছে বাড়িয়ে রিমান্ডের ভিতরে নিয়ে তাদেরকে এই সাপগুলো মিটাইয়া দেওয়ার দরকার। কথা কি বুঝতে পেরেছেন? আজকে ওদের কারণে একটু জাতি নষ্ট হয়ে যাচ্ছে, ওদের কারণে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, ছেলেরা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, ওদের কারণে আজকে যুবকরা পর্যন্ত শেষ হয়ে গেল। আর তারা এমন একটা বিষয় নিয়ে এসেছে যা সরাসরি কোরআন বিরোধী কথা। এই কোরআন বিরোধী কথা বাংলাদেশের ভিতরে তারা সাংবাদিক সম্মেলন করে বলে, এটা কখনো বরদাস্ত করা যায় না। এই জন্য অন্তর্বর্তী সরকার সহ উপদেষ্টা যারা আছেন, ধর্ম উপদেষ্টা সহ আমি আপনাদের কাছে একটি আকুল আবেদন করি, এই সমস্ত মানুষগুলোকে ধরেন, এদেরকে জেলে ভরেন, এদেরকে জীবনের মতো স্বাদ মিটাইয়া দেন। আর তা যদি না হয় এদেরকে ভালো করার অর্থে যত পন্থা অবলম্বন করার দরকার করেন, আর এদেরকে একটা ভালো পরিবেশে, সুন্দর পরিবেশে একটা কর্মের ব্যবস্থা করে দেন। জোরে বলেন ঠিক না ব্যাটে? যেন এই মানুষগুলো যেন এই পথে না থাকতে পারে। আর রাস্তাঘাটের ভিতরে যেগুলোকে পাওয়া যাবে সেগুলোকে ধরে ধরে যেন ওখানেই তার শাস্তির ব্যবস্থা করে দেওয়া হয়, এবং গোটা পৃথিবীর মানুষকে যেন দেখিয়ে দেওয়া হয় যৌনকর্মী তো দূরের কথা, এই যৌন শব্দ ক্রস কোয়ার্টার তো দূরের কথা, ক্রস কোয়ার্টারের প প্রতিতলা তো দূরের কথা, প্রতিতলার প যেন কেউ উচ্চারণ না করতে পারে। চিল্লায় বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, والزانية والزاني فاجلدوا كل واحد منهما। জেনাকারী এবং জেনাকারিনী এই যে উভয় আছে, আল্লাহ তাআলা তিনি বলেছেন এরা হলো উভয় হলো শাস্তির উপযুক্ত। যারা কুমারী আছে তাদেরকে 100 গুলো বেতের আঘাত করা হোক, আর যারা কুমারী ছাড়া বিবাহিত নারী আর বিবাহিত পুরুষ যারা থাকবে, এরা যদি যৌন কাজের যদি লিপ্ত হয়ে যায় তাদেরকে সঙ্গে সার করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিনের এত কঠিন একটা নির্দেশনা, আর তারা মিডিয়ার সামনে এসে বিশ্ববাসীকে তারা জানিয়ে দিচ্ছে বুক ফুলিয়ে। আল্লাহু আকবার। আবার বলে কি যে সংবিধানে এই সিস্টেম দেওয়া আছে, এটা তো নিষেধ করা নাই। কত বড় কপাল পোড়া, ওরা আল্লাহর ভয় একটুও করে না। কত নির্লজ্জ হলে, বেহায়াপনার চরম শিহরে পৌঁছে গেলে এমন কাজ হতে পারে, এমন কথা এসে বলতে পারে। তবে সেই সময়টা আর নাই। বিগত 5 তারিখের আগ পর্যন্ত সেই পরিবেশ থাকলেও থাকতে পারতো, কিন্তু সেই পরিবেশের লোকগুলি এখন থাকলেও থাকতে পারতো। আর সেই পরিবেশ রাখা হবে না, আর সেই পরিবেশটা নাই। এমন কোন দৃষ্টতা দেখা যদি যায় তাদেরকে উৎখাত করে দেওয়া প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। চিল্লায় বলেন ঠিক না ভাই? ঠিক ভাইরা, এমন একটা অবস্থার ভিতরে আমরা পদার্পণ করলাম। আল্লাহ পাক যেন এই সমস্ত নির্লজ্জ এবং বেহায়াপনা মানুষের কবল থেকে যুবক যুবতীদেরকে যেন আল্লাহ হেফাজত করে। সকলেই বলেন আমিন।